এই কাজ করছি। এই কাজে নাকি ভালো করে ফটো তুলতে হবে, ফটো তুলতে হয়, আর আপনার অডিও আর ভিডিও মোট কথা সমানভাবে রাখতে হয়, সুন্দর করে রাখতে হয়। তো আমাকে তো কেউ ফটো তুলে দেওয়ার নেই। যাই হোক, আমার কাজ আমাকেই করতে হয়। সে কারণে আপনাদের কাছে কতটা কীভাবে আমি পেশ করতে পারছি বলতে পারবো না। তো আজকে যে মাছগুলো এনেছে, একদম বড় বড় 3 থালা শোল মাছ নিয়ে চলে এসছে। বললাম মাংস আনতে, বললাম না আপনাদেরকে, ওই কথা শুনবে না। মোট কথা, এই কথা না শোনার যে একটা ব্যাপার আমাদের এখানে চলছে, এই কারণে এই যে এখন আমার কাজটা বেড়ে গেল। মাছটা কাটাকাটি করে গুছিয়ে কাটাকাটি করতে কতটা সময় লাগলো। এরপরে দেখুন মাছটা ভাজছি। এরপরে ভাজা হয়ে গেলে এই যে এটা দিয়ে মাছের ঝোলটা করব। আলু, কুমড়ো, টমেটো দিয়েছি, তার সাথে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আছে। ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে কোনো বাটাবাটি মশলা না, আদা তো গ্রেট করে দিয়ে দেবো। আদা না দিলে তো টেস্ট হবে না। তো এটা দিয়ে আজকে দুপুরে মেনুটা হবে। আর তার সঙ্গে এই যে বাঁধাকপিটা দেখছেন, এই বাঁধাকপিটাও যেমন হয় আর কি, বাঁধাকপি ঘন্ট সেরকমই করব। এই দুটো মেনুই হবে আজকে। তো মাছটা ভাজতে তো অনেকটাই সময় লাগবে, এই কারণে অন্য কাজগুলো করবো যে সেটাও হবে না। আপনাদের সাথে গল্প করি। এই মাছ ভাজা ছেলেকে ভাজতে দেবো, মানে ছেলে আর মেয়ে, আমার মেয়ে তো শ্বশুর বাড়ি, তো ভাজতে দিলে সব একদম একসাথে ঘন্ট করে রেখে দেবে। ও ভাজতেই বোঝে না। এবারে বলবেন যে ছেলে ছেলে আপনি বলেন খালি। ছেলে কাজ করে, ঘরে থাকে, আমাদের কাজ ব্যবসা, মানে সার্ভিস তো আর নয় যে সময় মতন চলে গেল, যাওয়া আসা, সময় মতনই যাওয়া আসা। কিন্তু যখন থাকে, আমার তো হেল্পের কেউ নেই, ওই যা করে ওই একটু আমাকে হেল্প করে। এই করার জন্যই আমি ছেলে ছেলে বলি আর কি সবসময়। তো আমাদের দুজনের সংসার, যেটা বলেছি, ওর বাবা গত হয়েছেন 2 বছর। এই শোল মাছ ওর বাবা খুব ভালো খেতেন, কিন্তু আজকে আর উনি নেই, মনে পড়ে। আর যাই হোক, মনে তো পড়বেই সবাইকে, আমরা একদিন সবাই এরকমই হব। ঠিক আছে, মাছটা ভেজে তাড়াতাড়ি করে রান্নাটা করি। তাহলে আজকে রাখছি, আবার আসবো আপনাদের সামনে।